ভয়েস ভয়েস ভিডিও জন্য এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন তাহলে আপনার ভিডিওর ভয়েস হবে এমন। এটা আমার অরিজিনাল ভয়েস। আপনার ভিডিওর ভয়েস এমন করতে চান, এটা এডিট করা ভয়েস, তাহলে আজকের ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটা 10 চেপে ডিভাইড করা হয়েছে। সাল 2025 আমি আমার ইউটিউব জার্নি শুরু করি। ইউটিউব জার্নি শুরু করার পর সব থেকে যে বড় প্রবলেম ফেস করতে হয়েছে সেটা হলো ভয়েস ওভার অ্যান্ড ভয়েস এডিট। আপনারা যেন এই দুইটা প্রবলেম ফেস করতে না হয় তার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z গাইড করব। আমি ইউটিউবে ভিডিও আপলোড করবার একটা কথাই ভাবি, আমার ভিডিও অডিয়েন্স 2-3 স্কিপ করে দেয় কেন? আমি ভিডিওর সঠিক ইনফরমেশন দিই, তবে সঠিকভাবে রিডিংও শেখায়, তারপরেও কেন অডিয়েন্স আমার ভিডিও স্কিপ করে দেয়? একটাই কারণ, আমার ভয়েস। আমি ভয়েস ওভার করার সময় 10টা নিয়ম সঠিকভাবে মানতাম না, তাই আমার ভয়েস প্রফেশনাল হয়ে যায় না, তাই জন্য আমার অডিয়েন্স আমার ভিডিও শুরু হতে স্কিপ করে দেয়। আপনাদের ভয়েসে যদি প্রফেশনাল না হয় তাহলে আপনার অডিয়েন্স ভিডিও শুরু হওয়ার আগে ভিডিওটা স্কিপ করে দেবে। তাই আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে আপনার ভয়েসটাও প্রফেশনাল করে নিন। আপনি যদি ভিডিও স্কিপ করে চলে যান, লস আমার না, লস আপনার। আপনি আজকে ভিডিও মিস করবেন, আর যাই আমার আজকে ভিডিও দেখবে তাই আপনি 10 স্টেপ এগিয়ে থাকে। কারণ আমি আপনাকে এমন 10টা সিক্রেট বলবো যেগুলোতে আপনি ভয়েস অ্যাপ্লাই না করেন আপনার ভয়েস হয় খারাপ থেকে যাবে, কোনো ভয়েস বেটার হবে। প্রথমে কিছু বেসিক স্কিল আছে যেগুলো আপনার করতে হবে, তারপরে অ্যাডভান্স স্কিল। কারণ আমরা ফোনে ভয়েস রেকর্ড করি, মাইক হলে আলাদাভাবে, মাইকে ভয়েস রেকর্ড করলে এমনি বেটার শোনা যায়, কিন্তু ফোনে কখনো ভয়েস বেটার লাগে না। তাই জন্য আমাদেরকে ভয়েসে এডিট করতে হবে, নয়েজ কম করতে হবে। A to Z আজকে আমি ভিডিওতে গাইড করব। যদি আপনি ভিডিও স্কুল চলে গেছেন তাহলে আপনি কত বড় একটা স্টেপ মিস করে যাচ্ছেন, আর যারা আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে তারা আপনার 3 স্টেপ এগিয়ে যাবে। এখন চয়েস আপনার হাতে। স্টেপ নাম্বার 1 যে ভুলটা করেন, স্টেপ নাম্বার 1 আমরা ভয়েস 1 ঘন্টা বা 10-15 মিনিট কি করেন, কিছু খাবার খেয়ে নেন। আপনারা কি করবেন, খাবার খেলে শরীরে শক্তি পাবে, আপনারাও ঠিকঠাকভাবে ভয়েস ওভার করতে পারবে। এটা সব থেকে বড় ভুল। মানুষের বডি 2 সময় সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। এক হচ্ছে যে কাজ করার পর, আর 2 হচ্ছে খাবার খাওয়ার পর। সেই জন্য খাবার খাওয়ার কখনো 1 ঘন্টার মধ্যে কখনো ভয়েস ওভার করবেন না, তাহলে আপনার ভয়েসে যে এনার্জিটা সেই এনার্জিটা ফিল হবে না, আর আপনার ঠিকভাবে বলতে পারবেন না। কারণ কথা বলাতে কিছু এনার্জি দরকার লাগে। এটা আপনি স্কুলে বই পড়তেছেন না যে একটু টানে মনে পড়লেন হলো, এখানে আপনি ভয়েস ওভার করবে। আপনার কথা শুনে যেন লোক অডিয়েন্স বুঝতে পারে যে আপনার মধ্যে ট্যালেন্টটা আছে। এমন না যে হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই স্কিল শেখাবো, হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের এই স্কিলটা শেখাবো। আপনি বলেন 1 নাম্বারটা বেটার না 2 নাম্বারটা বেটার? অবভিয়াসলি 2 নাম্বারটা বেটার। আপনাদের ভয়েসটা যেন ফিল থাকে, ভয়েসটা যেন একটু এনার্জি থাকে। এনার্জি না থাকলে কেউ আপনাদের ভয়েস ওভার করার সময় সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে নয়েসের। বাইরে থেকে এত নয়েজ আসে যে বলার মতো না। এই নয়েজটা তোমরা কিভাবে কম করতে পারো, এর যে তোমরা কি করবে, জানলা দরজা লাগিয়ে দিয়ে পর্দা নামিয়ে দেওয়া, তাহলে কি হবে, তোমাদের বাইরে থেকে আসা নয়েজ অনেক কমে যাবে। আপনার কথা বলতে যে নয়েজটা তৈরি হয় সেই নয়েজটা কম কীভাবে করবেন? আপনার কথা বলতে যে নয়েজটা তৈরি হয় সেই নয়েজটা কম করার জন্য আপনি কী করবেন, ফোনের মাইকটা কিছু ঢেকে নেবেন, যেমন হালকা কাপড় বা টিস্যু ঢেকে নেবেন। তাহলে আপনার কথা বলাতে যে নয়েজটা তৈরি হবে সেই নয়েজটা অনেক কমে যাবে। আপনারা সবাই তো বেশিরভাগ ফোন দিয়ে ভয়েস ওভার করেন, ফোন দিয়ে ভয়েস ওভার করার সবচেয়ে বেটার রেজাল্ট আজকে আমি আমাদের বলবো, মানে মনোযোগ সহকারে ভয়েস ওভার করতে পারবেন, আপনার ভয়েসটা অনেক বেটার কোয়ালিটি হবে। এর জন্য কী করবেন, ভয়েস ওভার করার জন্য খাটের মাঝখানে বসবেন, খাটের মাঝখানে বসে পা দুটা সামনের দিক দিয়ে দেবেন, পা দুটা সামনের দিক দিয়ে তারপর 3-4টা বারুদ দেবেন, দিয়ে বুক বড় উঁচা করে নেবেন, নিয়ে তারপর ফোন রেখে তার থেকে মাথা হাত দূরত্ব বজায় রাখবেন, তারপরে ভয়েস ওভার করবেন। এভাবে করে আপনি ভয়েস ওভার করেন, আপনার ভয়েস ওভারটা অনেক বেটার আসবে। এটা বেশ, আমি এভাবে ভয়েস ওভার করি, আপনার চাইলে এভাবে ভয়েস ওভার করতে পারবেন, বা দাঁড়িয়ে থেকে ভয়েস ওভার করতে পারেন। দাঁড়িয়ে থেকে যে কোনো আলমারি আমাদের গলা বড় উঁচু হয়ে ভয়েস ওভার করতে পারে। স্টেপ নাম্বার 5, অনেকেই নতুন যখন ভয়েস ওভার করে, ভয়েস ওভার করার সময় কী করে, 8-10 মিনিটের ভয়েস ওভার একবারে কভার করতে চায়, মানে শুরুর থেকে লাস্ট পর্যন্ত একবারে বলবে, মাঝখানে কোনো গ্যাপ নেবে না, মাঝখানে কোনো ব্রেক নেবে না। এইরকম করবেন না, এইরকম করলে আপনার ভয়েসটা খুব খারাপ হয়ে যাবে। আপনাদের ভয়েসটা বেটার করার জন্য কী করতে পারেন, ভয়েসটা ধরেন 10 মিনিটের, ওটা 10 ভাগে ভাগ করবেন বা 10 চ্যাপ্টার ডিভাইড করবেন। এইরকম 1 মিনিট বলার পরে একটু ব্রেক দেবেন, যেমন 10 সেকেন্ড বিচ্ছিন্ন ব্রেক নিয়ে পানি খেয়ে নেবেন। তাদের কী হবে, তখন আপনি পানি খেয়ে আবার ভয়েস আবার কথা বলবে, তখন আমার ভয়েসটা অনেক এনার্জেটিক ফিল আসবে। আপনার অডিয়েন্সটা আপনার ভয়েস শুনে তখন অ্যাট্রাকটিভ হবে। আর যদি একবারে যদি পুরো ভয়েসটা কভার করতে চান তাহলে আপনার ভয়েসে ওই এনার্জেটিক ফিলটা আসবে না, আপনার নিশ্চয়ই গলা শুকিয়ে যাবে, আপনার ভয়েসটা খুবই খারাপ হবে। তাই সবসময় ভয়েসটা, তার জন্য সবসময় ভয়েসটা ব্রেক নিয়ে
ব্রেক নিয়ে করবেন। 10 মিনিটের ভয়েস আপনি 1 ঘন্টার মধ্যে কভার করে, অত তাড়াহুড়ো কোনো দরকার নেই। যত আস্তে ধীরে ভয়েস ওভার করবেন তত বেটার হবে। আপনি যখন ভয়েস ওভার করবেন ভয়েসে যেন ইমোশন থাকে। আপনারা যখন ভয়েস ওভার করতে যান বেশিরভাগই ভয়তে ঘাবড়ে যাচ্ছে, এই আমার কথা শুনতেছে, এটা ভাববে ওটা ভাববে, তার জন্য আপনাদের ভয়েস ওভারটা খুব খারাপ হয়। সবসময় ভয়েস ওভার করার সময় যেভাবে আপনার বন্ধু বান্ধবের সাথে গল্প করেন, যেভাবে সবার সাথে কথা বলেন সেইভাবে করে ভয়েস ওভার করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভয়েস ওভারে ফিল আসবে, অডিয়েন্স আপনার ভয়েসে অ্যাট্রাক্টিভ হবে। আর আপনি যে ভয় ভয় পাই ভয়েস ওভার করেন ওটা অনেক খারাপ হয়ে যায়। যখন আপনি যে কোনো কিছু করা যায় ঘাবড়ে যান, ওটা জিনিসটা খুব জোরে জোরে বলতে থাকেন বা খুবই আস্তে আস্তে বলতে থাকেন, তার জন্য খারাপ হয়ে যায়। মানুষের সাথে কথা বলেন তেমনভাবে বলবেন, যেমনভাবে আপনি কাউরে ধরেন আপনি টাইট করতে চান, তাকে আপনি কেমনি টাইট করবেন ওইভাবে ফোনের মধ্যে বলবেন। যেমন আমার একটা জিনিস আমার কাছে বেচবো, ওকে ওই জিনিসটা ভালোভাবে বুঝাতে হবে। আমি যদি খালি হাউমাউ কাউমাউ করে ওকে আমার কথা বুঝতে পারবে, ওকে আমার পুরো ডিটেলভাবে বুঝাইতে হবে। এর জন্য ভয়েস ওভার করার সময় কোনো ঘাবড়াবেন না। আর মানে ইমোশনাল, যে জায়গায় একটু স্যাডনেস সেই জায়গায় স্যাডভাবে বলেন, যে জায়গায় একটু ইউনিক বা কিছু শিখাইতেছেন বা কিছু আপনি জিতেছেন, কিছু পেয়েছেন, যেটা আনন্দের বিষয় সেটা একটু জোরে বলেন, যেন অডিয়েন্স আপনি ভয়েসে ফিল পায়। সব জায়গায় রোবটের তো ভয়েস না হয়, ভয়েস যেন সব জায়গায় আলাদা আলাদা একটু ডিফারেন্স হয়, সেম ভয়েস যেন পুরোটা না হয়, তাহলে রোবটের মতো লাগবে। মানে এই কথাটা মনে রাখবেন, যেভাবে আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে গল্প করেন, কথাবার্তা বলেন, সেইভাবে আপনি ভয়েস দেবেন। এগুলো তো ছিল ভয়েস রেকর্ড করার প্রসেস। এখন আমরা ভয়েস এডিট করার 4টা প্রসেস অ্যাপ্লাই করব। এই 4টা যদি অ্যাপ্লাই না করেন আপনার যে 80% কাজ হয়ে গেছে, এই পুরো 80% কাজটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য এই 4টা আপনাদের করতে হবে প্রফেশনাল ভয়েস এডিট করার জন্য। এতক্ষণ আমরা ভয়েস রেকর্ড করা সব বেসিক ও অ্যাডভান্স শিখলাম, এখন আমরা ভয়েস প্রফেশনাল লেভেলে এডিট করব। এর জন্য আমরা কী করব, আপনারা সবাই লেক্সিকা অডিও এডিটরটা ওপেন করে নেবেন। আপনার লেক্সিকা অডিও এডিটর প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, নিলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর যে আমরা অডিও ফাইলটা এডিট করবো তার জন্য এখান থেকে ওপেনে ক্লিক করবো। তারপর এখানে দেখবে ছোটো করে লেখা আছে থ্রিডর সাইটে ওপেন উইথ ফাইল, এখানে ক্লিক করবো, করার পর এখান থেকে অডিওতে চলে যাবো। অডিও যাওয়ার পর এখান থেকে স্ক্রল করবো, এখান থেকে আমাদের যে অডিওটা আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবো। আমার অডিওটা এটা এখান থেকে সিলেক্ট করে নেবো, হয়ে গেল। তারপরে এখান থেকে থ্রি ডট এই সাইডে যেমন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো, করে এখান থেকে 2 নম্বর অপশন আছে ইফেক্টের, এখান থেকে ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে স্ক্রল করবো, স্ক্রল করার পর নয়েজ সিলেকশনে ক্লিক করব। এটা আমার জন্য বেটার, আপনার ভয়েস অনুযায়ী এখান থেকে প্লে করে দেখতে পারেন। টুকনো পার্ট এটা যদি মিস করে দেন, এটা অ্যাপ্লাই এখান থেকে অফ করে দেখা যাক কীরকম শোনা যায়। ভয়েস ভিডিও জন্য এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন, হ্যাঁ এটা অ্যাপ্লাই না করে নয়েজ বেশি লাগছে, তাই জন্য এখান থেকে এটা মাঝখানে ওপেন দিয়ে চাপ মেরে এখান থেকে এটা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই হইতেছে, কিছুক্ষণ প্রসেস টাইম নিতেছে, এটা কিছুক্ষণ টাইম নেই, 10 সেকেন্ড 20 সেকেন্ড, এটা আপনার ভয়েস অনুযায়ী। হ্যাঁ এখন ভয়েস থেকে নয়েজ কম হয়ে গেছে। আবার এখান থ্রি ডটে ক্লিক করবো, তারপর ইফেক্টে যাবো, যারপর এখান থেকে এডুকেশন অ্যাপ্লাই এখান থেকে ক্লিক করবো, করে এরা আমার ভিডিও অনুযায়ী এটা বেটার, আপনার অনুযায়ী এটা বেটার করে নেবে। এটা হচ্ছে বেস, এই সাইডের নিচে যত বাড়াবেন তত আপনার কথার আওয়াজটা বাড়িয়ে যাবে। এটা বেশি দরকার হলে 1 থুয়ে দেবেন, তার বেশি থুলে আপনি যেটা 4-5 সেকেন্ড আপনার ভয়েসটা ফেটে যাবে, মানে বাজেটটা সাউন্ড আসবে, তাই জন্য এটা 1 থুবেন। যদি আপনার ভয়েস সাউন্ড কম মানে 0 রেখে দেবেন, এটা আমার জন্য বেটার। আমি আপনাদের শুনিয়ে দেখে দিতেছি। আগে আপনাদের আমি আমার নর্মাল ভয়েস শুনিয়ে দেখায়। ভয়েস ভিডিও জন্য আমার একটা গুরুত্বপূর্ণ নর্মাল ভয়েস, এটা ছিল নর্মাল ভয়েস। এখন আমি আমাদেরকে এটার এই ভয়েস শোনাই এডিট করার পর। ভয়েস ভিডিও জন্য আমার একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন, হ্যাঁ এটা বেটার আছে। তারপরে এটা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার জন্য কিছুক্ষণ টাইম নেই, এটা 10 থেকে 15 সেকেন্ডের মতো টাইম নেবে, নিয়ে এটা পুরোপুরি অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ এটাও অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের লাস্ট একটা কাম, আবার এখান থেকে ইফেক্টে ক্লিক করবো, করে এখান থেকে ইফেক্টে যাবো, তারপর এখানে সবার ওপরে অপশন আছে নর্মালাইজ, এখানে নর্মালাইজ করে নেব। তাহলে কী হবে, আপনাদের ভয়েসের পেজটা এটা নর্মাল হয়ে যাবে। এখন আপনি ভয়েসটা শুনে দেখেন। ভয়েস ভিডিও জন্য এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন, হ্যাঁ ভয়েস আগের থেকে বেটার হয়েছে এটা ঠিক। তারপরে ভয়েসে কিছু নয়েজ আছে, এই নয়েজটা কম করার জন্য আমরা আরেকটা অ্যাপ্লিকেশন ঢুকবো। তার আগে এখান থেকে সাইটে সেভ অপশন যাবো, যাওয়ার পরে এখান থেকে আমরা কিছু লেখে সেভ করব।
এখানে আমি লিখেছি টিউব, TUB, টিউব YT, আমি লিখছি YT, এটা লিখে সেভ করে দিই। এখান থেকে সেভে ক্লিক করব, এখান থেকে কিছুক্ষণ টাইম নিতেছে, নিয়ে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক করব আমরা। আমি গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বারে লিখেছি অ্যাডোবি পডকাস্ট এ, এটা লিখে এখানে সার্চে ক্লিক করে দেব। সার্চে ক্লিক করার পরে এখান থেকে নিজে স্ক্রল করবো, এখানে অ্যাডোবি পডকাস্ট এ অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো, একটু স্ক্রল করবো, এখানে 4টা অপশন আছে। এগুলো দরকার না আমাদের। এখান থেকে ইনহ্যান্স স্পিচ মানে ভয়েসটা ইনহ্যান্স করবো দেখে এখান থেকে এটাতে ক্লিক করব ফার্স্ট নাম্বার অপশনে। তারপর এরকম আসবে, একটু স্ক্রল করবো, এই সাইডে দেখেন ভার্সন 1 ভার্সন 2 আছে। এখান থেকে ভার্সন 1টাই বেটার। তারপর এখান থেকে চুজ ফাইল অপশন আছে, এখানে চুজ ফাইলে ক্লিক করব, ফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে অডিওতে যাব। অডিও যাওয়ার পর আমাদের ফাইলটা এই যে এখান থেকে ওই ফাইলটা হয়েছে ইউটিউব YT, এখান থেকে ক্লিক করব, করে এখান থেকে আমরা ওকে করে দেব। এখান থেকে আমরা ওকে করে দেব। হ্যাঁ, এখান থেকে ফাইলটা এখন ইনহ্যান্স হইতেছে। এখানে কিছুক্ষণ টাইম নেবে, এখানে মিনিট 1-2 টাইম নিয়ে মানে ভয়েসটা ইনহ্যান্স করে দেবে। আর এটার পেড ভার্সনও আছে, আপনার চাইলে পেড ভার্সন নিতে পারেন। এটা ফ্রিতে আপনারা বেটার পাবেন। আমরা ডেলি 30 মিনিটের 2টা ভয়েস এখান থেকে ইনহ্যান্স করতে পারবেন। এখান থেকে ভয়েস ইনহ্যান্স করার পর আপনার ভয়েসে যেগুলো নয়েজ থাকে সেগুলো নয়েজ থাকবে না, আপনার ভয়েসও প্রফেশনাল লেভেল হয়ে যাবে। এটা হয়ে গেছে। একটু লোড হবে, তারপরে এখান থেকে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করতে পারেন। তার সাথে আরও কিছু অপশন দেখে যাচ্ছে আপনাদের এখানে। আমার এখানে সাইন আপ করা আছে, আপনারা সবাই আগে ঢুকে প্রথম গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আপ করে নেবে। কিছুক্ষণ এখানে আরও কিছুক্ষণ টাইম নেয়, মিনিট 1-2। আর আমি ঘরে বসে ভয়েস ওভার করে নেট একটু স্লো থেকে একটু 2-3 মিনিট বেশি টাইম নিতেছে, মিনিমাম 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আমাদের এখান থেকে পেড ভার্সন ইউজ করলে একবারে 2 ঘন্টা পর্যন্ত ভয়েস ইনহ্যান্স করতে পারবেন। আর ফ্রিতে 30 মিনিট করে আমরা ডেলি 1 ঘন্টার ভয়েস ওভার করতে পারেন, মানে 30 মিনিট করে 2 বার। হ্যাঁ, এখান থেকে দেখুন ভয়েস ওভার ইনহ্যান্স হয়ে গেছে। নিচে এখানে ডাউনলোড অপশন এসেছে, সাইটে আপলোড আদার আছে, মানে আরও কিছু আপলোড করতে পারেন। এখান থেকে ওই ভয়েসটা আমরা শুনতে পারবেন। এখন আপনি ওই ভয়েসটা শুনে দিই, আগের ভয়েসটা কেমন হয়েছিল, এখনকার ভয়েসটা দেখুন। ভয়েস ভিডিও এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন তাহলে আপনার ভিডিওর ভয়েস হবে এমন, আপনার ভিডিওর ভয়েস এমন করতে। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করেছি, এখান থেকে ভয়েসটা ডাউনলোড হয়েছে। এখানে 3 ডটে ক্লিক করবো, করে এখান থেকে আমরা ডাউনলোডে যাবো, দিয়ে দেখবো কত MB ডাউনলোড। 47 MB ডাউনলোড। ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে আসবে। এখন 3rd নাম্বার যে অ্যাপটা, সেটার দিকে আমরা চলে যাই। আমরা যে ভয়েসটা অ্যাডোবি পডকাস্টে ইনভেস্ট করলাম, ওই ভয়েসে এখন ইমোশন না, আমরা ইমোশন অ্যাড করার জন্য ওপেন ফাইলে যাবো, তারপর এখানে ওপেন উইথ ফাইলে যাবো। যাওয়ার পর যেটা আমরা অ্যাডোবি পডকাস্ট থেকে ইনভেস্ট করে নেব, ওই ভয়েসটা নিয়ে নেব। এই যে ইনহ্যান্স ভয়েস, এটা অ্যাড করে নেবো। নেওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ইপিকে যাবো। ইপিকে যাওয়ার পর স্ক্রল করে এখান থেকে এক করে ইনহেজার এখান থেকে ক্লিক করবো, করে এটা আবার এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। কারণ ভয়েসটা আগের মতো ইমোশন করতে হবে। এটাকে হয়ে যাক। হ্যাঁ, এটা হোক। তারপরে আরেকটা কাজ আছে, তারপরে মানে ভয়েসটা আবার আগের মতো বেটার হয়ে যায়। তারপরে এখান থেকে ক্লিক করে এখান থেকে ইফেক্টে যাবো, তারপর এখান থেকে নর্মালাইজ করে নেবো। আমাদের ভয়েসটা এখন নর্মালাইজ হয়ে যাবে। নর্মালাইজ করলে কি হয়, কোনো জায়গায় যদি পেজটা বেশি হয় কম হয়, এটা ওরা নর্মাল করে নেয়। কারণ আমার ভয়েসটা আমি শুনে দেখাই। ভয়েস ভিডিও এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন, ভয়েস ভিডিও এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন। হ্যাঁ, ভয়েসটা নর্মাল করে হয়ে গেছে। এবার এখান থেকে সেভে যাবো, তারপর এটা আমরা এখন সেভ করবো। এবার আমরা অন্য কিছু লিখে সেভ করবো। এবার লিখবো সেঞ্চি লেখে এখান থেকে ডান করে দেবো, দিয়ে এখান থেকে সেভ করে দেবো। এখন এটা কিছুক্ষণের মধ্যে এটা সেভ হয়ে যাবে। কিছুক্ষণ টাইম নেয়। আর এটা অল টাইম ফ্রি, এটাতে আমাদের ইন্টারনেটের কানেকশনের দরকার নাই। হ্যাঁ, এই ভয়েসটা সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক করব। এই ভয়েসটা যে আমরা কনভার্ট করলাম, তারপরে M4 কনভার্ট করলে যে কোনো জায়গায় এই ভয়েসটা আসে না। তার জন্য এখান থেকে স্ক্রল করে আমরা এখান থেকে প্লেতে চলে যাব। প্লেতে যাওয়ার পর প্লেটাকে ঢুকে নিই। তারপরে এখান থেকে 2 নাম্বার অপশন মিউজিক, এখানে যাব। অডিওটা আমাদের এটা এখানে 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করে এখান থেকে স্ক্রল করে একবার নিচে যাবো, এখানে শেয়ারে ক্লিক করবো। শেয়ারে যাওয়ার পর এখানে এই যে কপি টু ফাইল অপশন আছে, এখানে ফাইলে ক্লিক করবো।
করার পরে এখানে যে কোনো এক ফাইলে দিয়ে দেবো। আমি এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করলাম, করে এখান থেকে পেস্ট করে দেবো। এখান থেকে ওকে করে দে, এটা পেস্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক করবো। এটা ক্যাপকাট নেওয়ার জন্য কী করতে হবে, এখান থেকে আমরা MP4 কনভার্টারে ক্লিক করব। এই MP4 কনভার্টারটা যে কোনো জায়গাতে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এখানে দেখেন আমাদের ভয়েসটা শো হয়েছে। এখানে ভয়েসে কিকমারে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দুটো অপশন হচ্ছে, একটা হচ্ছে এডিটিং আর একটা হচ্ছে কনভার্টিং। আমি এখানে কনভার্টে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে MP4 আপনার এটা ক্যাপকাটে জানা যার জন্য এখান থেকে MP3টা সিলেক্ট করে নেব। MP4 ওখান থেকে যখন লেক্সিকাতে যখন যে কোনো জিনিস সেভ করবেন সেটা সবসময় MP4 কনভার্ট হয়। তার জন্য ওটা ক্যাপকাটে যায় এমন না যায় না, গেলেও টাইম লাগে, একদিন 24 ঘন্টা মতো টাইম লাগে। আর এখান থেকে করার পরে 5 মিনিট বা 1 ঘন্টা মতো টাইম নেয়। তারপর এটা ক্যাপকাটে শো হয়ে যায়। তারপর এখান থেকে কনভার্টে ক্লিক করব। অ্যাডটা হওয়ার পর ওখানে কনভার্ট হতেছে, এটা পুরোপুরি কনভার্ট হয়ে যাবে। এখান থেকে অ্যাডটা স্কিপ করে দেয়। এখন দেখুন এটা এখান থেকে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করে ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটটা ওপেন করে নিয়ে যে ক্যাপকাটটা ওপেন করে নেবেন, নিউ অপশনে ক্লিক করবো। করে এখানে যে কোনো কিছু অ্যাড করে নিলে হবে, কারণ এখানে আমরা ভয়েস ইউজ করবো। এখানে কিছু অ্যাড করে নিলে হবে, এখানে অ্যাড করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা নিচে এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউটে ক্লিক করবে। করে এখানে সাউন্ডে যাব, সাউন্ডে ক্লিক করবে। এখান থেকে মাই ড্রপে যাবে, এখানে ক্লিক করবো। করার পরে এখানে আমরা সার্চ দেবো, কি লিখছিলাম, টিউব সেন্সি লিখবো। এখানে SAN দেখেন এই করে লিখতে চলে আসে সেন্সি। তারপরে এটা এখানে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে এটা অ্যাড করুন। এখন এখানে একটা মেন কাজ আছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এখন এখানে একটা মেন কাজ আছে, এটা যদি না করেন তাহলে হবে না। এখান থেকে ভয়েসের মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি প্লে করি কোনো সাউন্ডই নেই ওখানে। এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন, এখন যদি এরকম যদি ফাঁকা দেয় তাহলে কি আপনার অডিয়েন্সকে আপনার ভিডিও কি দেখবে? অবশ্যই না। তার জন্য কী করতে হবে, এটা যে কোনো এক সাইডে নিলে হবে। এই সাইডে তো আমরা এই সাইডে এক সাইডে নেওয়ার পর এখানে এই লম্বা যে অ্যারোটা এটা এখানে নিয়ে এখানে স্পিডে ক্লিক করবেন। তারপর এই সাইডে যাওয়ার পর এখানে স্পিডে ক্লিক করবেন। করে যে মাঝখানে পার্টটা এটাতে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল করে ডিলিট বক্স আছে, এখানে ডিলিট বক্সে ক্লিক করে এটা এখান থেকে ডিলিট করে দেবে। তারপরে ভয়েসটা টেনে নিচে নিয়ে যাবেন। সোজা রেগুলো হবে, নিচে রেগুলো কী হবে, বেটার হবে। একটা শেষ হওয়ার পরে একটা শুরু হয়ে যাবে। এখন দেখেন এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন তাহলে আপনার ভিডিওর ভয়েস হবে এমন, আপনার ভিডিও ভয়েস এমন করতে চাই এরকম যে সব ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গায় এরকম করে কেটে নেবেন, নিয়ে তারপরে টেনে অ্যাড করে দেবেন। এর সাথে আরেকটা কাজ আছে, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনাদের ভয়েসটা যদি আরো স্মুথ করতে চান তাহলে এখান থেকে ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করার পরে এখান থেকে নিজে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে একটা অপশন আছে, এই যে ইনহ্যান্স ভয়েস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স ভয়েসে ক্লিক করবেন। করার পরে এখানে যে অপশন আছে এটা এখান থেকে অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পরে এখান থেকে কিছুক্ষণ টাইম নেবে। এটা আপনার যে পরিমাণ ভয়েস সে পরিমাণ মতো টাইম নেবে। বড় ভয়েস হলে 5 মিনিট, ছোটো ভয়েস হলে 1 মিনিট 2 মিনিট মতো টাইম নেবে। তারপর আপনার ভয়েসটা ইনহ্যান্স করে যাবে। তারপর আপনার ভয়েসটা আগে থেকে বেটার রেজাল্ট দেবে। ইনহ্যান্সটা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে ভয়েসটাও শোনাবো একবারে রিয়াল। ভয়েস ভিডিও এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা যদি মিস করে দেন। এখন কি ভয়েসকে আগে থেকে বেটার লাগতেছে শুনতে? আমি ছোটো থেকে ইনহ্যান্স করেছি। আর এই ভয়েসটা শুনে নেন কেমন, আবার এখান থেকে এই ভয়েসটা শুনে দেন, তাহলে আপনার ভিডিও ভয়েস হবে এমন। আপনার ভিডিও এই ভয়েসটা দেখেন আর এই ভয়েসটা দেখেন, ভয়েস ভিডিও এমন একটা গুরুত্বপূর্ণ। এখন কি ভয়েসটা প্রফেশনাল মনে হইতেছে? এরকম ভয়েসটা আপনি ইনহ্যান্স করবেন। যেমন ধরেন আপনি ভয়েস আর ভিডিও একসাথে রেকর্ড করতেছেন, যেটাতে আপনার গ্যাপটা আছে সেখানে কী করবেন, যেটাতে আপনি ভয়েসটা কাট করবেন, এই ব্যাপারে স্ক্রিপ্টের ওপর যে ভয়েসটা কাট করবে তার সাথে যে আপনার ভিডিও যেখানে খালি বাদ থাকবে, যেটাতে আপনি ভয়েস বলবেন না, সেটা তো আপনি কোনো কাজই করবেন না। ব্যাপারটা ভালোভাবে বুঝে নেন। যেটা আপনি ভয়েস ওভার বলতেছেন না, সেটা কিছু কাজ করতেছেন, কিন্তু সেটার ওপরে ভিডিওটা আছে, সেটা আপনি ভয়েসের সাথে সাথে ভিডিওটা এইভাবে করে স্পিডে ক্লিক করে সেই ভিডিওটা এইভাবে করে যেখানে বোধহয় আপনি কোনো ভয়েস দেন নাই সেখানে ভিডিও করে স্পিডে ক্লিক করে সেই ভিডিওটা এখান থেকে ডিলিট বক্সে ক্লিক করে ভিডিওটাও ডিলিট করে দেবে। তাহলে আপনার ভিডিও আর ভয়েস দুইটা একবারে সেম হবে। আশা করি আমি আপনাদেরকে এই ব্যাপারটা বুঝাইতে পেরেছি। আজকের ডকুমেন্টারি ভিডিওতে আমি আপনাদেরকে ভয়েস ওভারে আশা করি একটু যে সব বোঝাতে পেরেছি। তার সাথে আপনারা ভয়েস ওভার করলেন। এখন আপনাদের কি থাম্বনেল, আমার স্ক্রিনের উপরে একটা ভিডিও শো হইতেছে। এই ভিডিওতে আপনি যদি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন।
আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন।